ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ২ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই ২ ব্যক্তি আল-বোর্জ প্রদেশে বিস্ফোরক ও বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছায়া যুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা, এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে। তবে এখনকার প্রেক্ষাপট একদম ভিন্ন। শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ড প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এছাড়াও আরও ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হন। ওই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে ইসরায়েলে। ইরানি ড্রোন ও রকেট হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। ২ পক্ষ থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল শোধনাগারটি পরিচালনাকারী ইসরায়েলি প্রতিষ্ঠান বাজান এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম এই তথ্য দেয়। প্রতিষ্ঠানটি বলেছে, ইরানের রাতভর হামলায় তেল শোধনাগার কমপ্লেক্সের ভেতরে পাইপলাইন ও সঞ্চালন লাইনের কিছু নির্দিষ্ট জায়গায় ক্ষতি হয়েছে। তেল শোধনাগারটি এখনও চালু আছে, তবে কিছু ইউনিট ও স্থাপনা বন্ধ করে দেয়া হয়েছে। ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। এই খবর এমন এক সময় এলো যখন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানি বাহিনী রাতভর ইসরায়েলের দিকে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর মধ্যে ৪০টি পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। এই অঞ্চলেই হাইফা অবস্থিত। এছাড়া ইরানের ৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ১ ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে ৭টি ড্রোন উড়ে এসেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তারা বলছে, ড্রোনগুলো প্রতিহত করেছে তারা। বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে, দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনী ড্রোনগুলো প্রতিহত করেছে। প্রতিরক্ষা বাহিনীর প্রকাশ করা এক ভিডিওতে আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলের দাবি, এটা ড্রোন প্রতিহত করার সময়কার দৃশ্য। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।